শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি এক মজলিস দামি এক মজলিসে জান্নাতের সামিয়ানার নিচে এই এক দামি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এটা এমন এক মজলিস যে মজলিসের মধ্যে হয়তো কেউ আপনাকে টাকা পয়সার ঘোষণা দিবে না। এটা এমন এক মজলিস যে মজলিসের মধ্যে আপনাকে খাবারের ঘোষণা দেওয়া হবে না। এটা এমন এক মজলিস যে মজলিসের মধ্যে আপনাকে দুনিয়ার দ্বন্দ্ব সম্পদের ঘোষণা দেওয়া হবে না। তবে রব্বে কাবার কসম, এটা সুনিশ্চিত জেনে রাখেন, এটা এমন এক মজলিস যে মজলিসে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। এটা এমন এক মজলিস যে মজলিসে যদি আপনি উপস্থিত হতে পারেন, এটা এমন এক মহতি মজলিস যে মজলিস যদি আপনি পেয়ে যেতে পারেন, আপনি ওই সত্তাকে পাবেন যে সত্তা আপনাকে সৃষ্টি করেছে। আপনি ওই মনিবকে পাবেন যে মনিব তিন বেলা আপনার মুখের মধ্যে রিজিক তুলে দিচ্ছে। আপনি ওই রবকে পাবেন যে রব আপনাকে সুন্দর একটা জীবন দান করেছে। আপনি ওই আল্লাহকে পাবেন যে আল্লাহ আপনার হায়াতের জিন্দেগি দান করেছে। আপনি এক মনিবকে পাবেন যে মনিব আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনার জন্য নিঃশ্বাস প্রবাহিত করছে। এমন এক দামি মজলিস। এই দামি মজলিস কায়েমের কারণ হলো আজ খতমে বুখারী এক সময় যারা আলিফ বা তা পড়তো, আস্তে আস্তে কোরআন তেলাওয়াত শুরু করেছে। পড়তে পড়তে বছরের শুরুর দিন থেকে হাদাসানা ফুলান সবক পড়তে পড়তে আজকে একটা দিন পর্যন্ত চলে আসছে। তাদের জীবনের পড়াশোনার একটা সমাপ্তি, একাডেমির একটা সমাপ্তি এসেছে। এটা একটা কারণ, তারা চেন অন্য মেয়েদের মতো ইউনিভার্সিটিতে পড়তে পারতো, কিন্তু তারা তা করে নাই। তার একটাই কারণ, আল্লাহকে পাওয়ার জন্য। আমাদের এই মাহফিলে আসার একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যগুলো দুনিয়াবি চাহিদার জন্য না। আমার মা আমার প্রতি সন্তুষ্ট, আমার বাবা আমার প্রতি সন্তুষ্ট, আমি আমার বাবাকে সন্তুষ্ট করার জন্য কত কিছু না করি, আমি আমার মাকে সন্তুষ্ট করার জন্য কত কিছু না করি। বলো বন্ধু, রবকে খুশি করার জন্য কি করেছে? বলো, রবকে খুশি করার জন্য কি করেছে? রব তো বলে, বান্দা তুমি কি দেখো না, তুমি কি দেখো না আমি হাজারো বান্দা এমন বানিয়েছি যাদের আমি হাত পা দেই নাই, হাজারো বান্দা বানিয়েছি যাদের আমি চক্ষু দেই নাই। বান্দা তোমাকে এত সুন্দর করে বানিয়েছি কেন? বান্দা আমি চাইলে তোমাকে হিংস্র জানোয়ার বানাইতে পারতাম। আমি রব তোমাকে তা করি নাই। আমি রব তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইছি। বান্দা আমার কাছে আসার, বলো বান্দা আমাকে কেন ছেড়ে দিলা? বলো বান্দা আমাকে কেন ভুলে গেলা? হ্যাঁ মুসলমান, যদি একবার চিন্তা করেন, আজ এই মাহফিলের স্টেজের মধ্যে দাঁড়িয়ে কেউ গুনাহ করতে পারবে? বলেন, কেন গুনাহ করতে পারবে না? আমার সামনে 10 জন ব্যক্তি আছে, আমাকে দেখতেছে। আমার সামনে ক্যামেরা আছে, আমাকে দেখতেছে। সোশ্যাল মিডিয়া তাম দুনিয়া আমাকে দেখবে আমি অন্যায় করছি, তাম দুনিয়া দেখবে আমি পাপ করছি। ও দোস্ত, তুমি কি এটা বুঝো না? তুমি কি এটা ভাবো না যে রাত 24 ঘন্টা তোমাকে দেখে? তোমার মার সামনে গুনাহ করতে পারো না, কেননা তোমার মা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না। তোমার বন্ধুর সামনে তুমি গুনাহ করতে পারো না, কেননা তোমার বন্ধু তোমাকে বন্ধু বলে পরিচয় দিবে না। ও দোস্ত, বলো না রবের সামনে কি করে গুনাহ করলো? তোমাকে ছেড়ে দেয় বারবার বারবার ছেড়ে দেয়। তবে রব বলেন, বান্দা শোনো, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, আমি প্রত্যেকটা জাতির জন্য একটা নির্ধারিত সময় রেখেছি। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা ওই নির্ধারিত সময় যখন চলে আসবে, আমি এক মিনিট আগেও ছাড়বো না, পরেও ছাড়বো না। দেখো, হাজারো প্রভাবশালী বাদশা ছিল, তাদের আজকে বাদশাহী নাই। হাজারো ক্ষমতাশালী লোকেরা ছিল, আজকে তাদের ক্ষমতা নাই। হাজারো শক্তিমান ব্যক্তিরা ছিল, তাদের শক্তি নাই। ও মা বোন, শোনো শোনো, তোমাদের মতো সুন্দর সুন্দর হাজারো নারী ছিল, হাজারো সুন্দরী ছিল, হাজারো রমণী ছিল, আজকে তাদের সৌন্দর্য নাই, আজকে তাদের রমণী নাই, আজকে তাদের গায়রত নাই, আজকে তাদের সৌন্দর্য যৌবনতা নাই। রমণা, রব তো তোমাকে একটা নির্ধারিত
নির্ধারিত সময় দিয়েছে, তারপর তো রব তোমাকে আবার নিয়ে যাবে। দুনিয়ার মধ্যে আমরা দেখি যে ছেলেরা ঘুড়ি উড়ায়, ঘুড়ি যখন আকাশের মধ্যে থাকে তো ঘুড়ি লাফালাফি করে, যেন ঘুড়ি বলতে থাকে, আরে মালিক আপনি আমার ছায়া পাবেন না, আপনি আমাকে ধরতে পারবেন না, আমি তো আকাশে আছি, আমি তো আকাশে উড়ছি। তো মালিক তো বলে, বেটা আর তুই যতই আকাশে উড়ে সুতাটা কিন্তু আমার কাছে। আল্লাহ বলে, বান্দা আমিও দুনিয়ার মধ্যে তোকে ছেড়ে দিলাম, যা তোকে রাজত্ব দিলাম 10 বছরের, যা দিলাম 20 বছরের, যা দিলাম 50 বছরের, কিন্তু বান্দা এটা শোনো, এটা শোনো, একটা নির্ধারিত সময় আসবে যে সময় আমি সুতা পাঠিয়ে দেব, আমি মালাকুল মউতকে পাঠিয়ে দেব, বান্দা তখন কিন্তু ফিরতে পারবা। এর আগেই তুমি ফিরে আসো, এর আগে আল্লাহর দিকে ফিরে আসো। মুসলমান, দুনিয়ার তন্ত্র মন্ত্র তোমাকে তন্ত্র মন্ত্র থেকে ধাবিত করবে, আল্লাহ থেকে দূরে সরাবে। আল্লাহর কসম, তন্ত্র মন্ত্র তোমাকে ইসলাম থেকে দূরে সরাবে। এই কিতাব, এই সুন্নাহ, এই মাদ্রাসাগুলো তোমাকে ইসলামের দিকে দেখাবে। কথা বলে ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো তোমাকে ইসলাম দেখাবে, এই মাদ্রাসাগুলো তোমাকে হকের দিক নির্দেশনা দেখাবে, ওলামায়ে কেরাম তোমাকে হকের দিক নির্দেশনা দেখাবে। আজ কার জন্য তুমি বিক্রি হচ্ছ? বলো না আমার যুবক ভাইরা, কার ধান্দায় পড়েছ? আমার মা বাবা চিন্তা করেন, কার ধান্দায় পড়েছেন? কার জন্য নিজের যৌবনকে নষ্ট করছেন? আল্লাহ তো তোমার যৌবনকে এভাবে দেন নাই। আল্লাহ তোমার যৌবনকে শুধু একটা নেতার পিছনে ঘোরার জন্য দেন নাই। আল্লাহ তোমার যৌবনকে কোনো ব্যক্তির পিছনে ঘোরার জন্য দেন নাই। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে যৌবন দিয়েছি, পুরো যৌবন আমার জীবনে আমার রাস্তায় ব্যয় করার জন্য, আমার রাস্তায় খরচ করবা। কেন ব্যক্তির পূজারি করো? কেন ব্যক্তির কাছে তুমি মাথা নত করো? কেন ব্যক্তির স্লোগান আসে? ফজরের সময় দেখা যায়, জোহরের সময় দেখা যায় যে নেতার প্রোগ্রাম, আমার হাজার হাজার যুবক ভাইয়েরা দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? নেতাজি দেখবেন আমাকে, নেতাজির সামনে দাঁড়াবো, নেতাজি ভালো বলবেন, নেতাজি প্রশংসা করবেন, এই জন্য দাঁড়িয়ে যাই। আল্লাহর কসম, রব বলে, বান্দা এই নেতা তো নিশ্চয় বন্ধু হলে নেতা চলে যাবে, আমি রব তো চোস্তাতে থাকবো। কেন আমাকে ভুলে গেলাম? কেন আমাকে ভুলে গেলাম? আল্লাহ তাআলা আমাদের এই ছোটখাটো কথার মধ্যে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।